হয়ে আজি দিশাহারা। কুরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, দান দান শহীদ করিলে উহুদেরই ময়দানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। এরে আল্লাহর বান্দারা, ওই রহমতের নবীর চেহারা দেখলো, বয়ান শুনলো, কালেমা পড়লো না। আবু জাহাল ভিন্ন দিকে 27 বছরের যুবক তরবারি নিয়ে দৌড়ায় আমার রসুলকে জবাই করবে। রহমতের নবীর চেহারা মোবারক দর্শন হলো, কলিজা ঠান্ডা হয়ে গেল। 27 বছরের যুবক তরবারি রেখে রহমতের নবীর সামনে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আল্লাহ পাক তারে এমন ভাবে কবুল করেছে, 13 বছর বয়ান শুনে আবু জাহাল কালেমা পড়ে না। আর 27 বছরের যুবক নবীজির জবাই করতে গিয়া কালেমা পড়ে। এখন এত বড় বীর মুজাহিদ হয়ে গেলেন, যেই পথ দিয়ে ওই 27 বছরের বান্দা চলে, শয়তান ওই পথে চলতে ভয় পায়। নবীজির জবাই করতে গিয়েও কপাল খুলে গেছে। নাম কি ওই যুবকের? যার নাম শুনলে এখনো দিল কেঁপে উঠে। অর্ধ দুনিয়া শাসন করেছে, কোন বডিগার্ড নাই, সিকিউরিটি গার্ড নাই। এটা কেমনে সম্ভব? আমার আল্লাহর ভয় অন্তরে থাকলেই সম্ভব। আজ এত বয়ান শোনার পরেও কেন এই ময়দানের মানুষের মধ্যে পরিবর্তন আসে না? এত বয়ান, এত বয়ান, সবাই এক আল্লাহর গোলাম হইয়াও কেন এক লেবাস নাই? আমি টুপি খুলতে চাই না, লজ্জা পাই। ও যুবক, তুমি কেমন ভিআইপি মুসলমান যে টুপি দিতে লজ্জা পাও? তোমাকে আলাদা টুপির ফজিলতের বয়ান করতে হয়। আমি দাড়ি কাটলে লজ্জা পাই, তুমি কেমন মুসলমান যে দাড়ি রাখতে লজ্জা পাও? আমি পর্দা না করলে লজ্জা পাই, তুমি কেমন মুসলমান যে পর্দা করতে গেলে লজ্জা পাও? আমি মসজিদে না গেলে লজ্জা লাগে, তুমি মসজিদে গেলে লজ্জা পাও। অথচ সবাই এক আল্লাহর গোলাম, এক রসুলের উম্মত। এরপরেও কেন এই হালাত? একমাত্র কারণ হলো আল্লাহর ভয় নাই, বুঝ আমাদের এখনো ঠিক হয় নাই। বুঝটা যেদিন ঠিক হয়ে যাবে, ওই দিন কলেজের পড়ুয়া প্রফেসর পড়ানেওয়ালাও দাড়িওয়ালা হয়ে যাবে। বুঝটা যদি ঠিক হয়ে যায়, আর্মির চাকরি করিয়াও দাড়ি ফেলবে না, নামাজ ছাড়বে না। এরকম নাই কেউ? তোমার মতো যুবক জেনারেল লাইনের পড়ুয়া জীবনে আলিফ বা তা পড়তে মাদ্রাসায় যায় নাই। এমন যুবক রাস্তায় চলে, চাকরি করে, ব্যবসা করে, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজ ছাড়ে না। রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে। বলো তুমি পারো না কেন? তোমার কপালে কার বরদোয়া লাগছে? তোমার মতো যুবক ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, নামাজি, তুমি কেন পারো না রে বাবা? আমার আল্লাহর কোরআনটা কি মিথ্যা মনে করেছো? আমার আল্লাহর আদালতে কি তুমি যাবা না ভাবছো রে বাবা? মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি।
যদিও সুদূর আকাশ মানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমিও পার উঠতে চাই। ডুবে গেলে বেলারে আর উঠে না, ভেঙ্গে গেলে মেলারে আর জমে না। ও আমার যুবক বাবারা, দুনিয়া সব আমার তোমার গোলাম, আর তুমি আমি কার গোলাম? আল্লাহ বলেন আমার ইবাদত করো। তোমার জীবনে কাজ একটাই ইবাদত। অনেকে মনে করে ইবাদত মানি তাসবিহ লও, মসজিদে যাও, নামাজ পড়ো, জিকির করো, তেলাওয়াত করো, ইবাদত শেষ না। যেই কারণে তোমার জীবনের সব ইবাদত আল্লাহ বানাইছেন। ইবাদত কাকে বলে? বলে আল্লাহর হুকুম জীবনে প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়ন করো, এর নাম ইবাদত। খানা খাও ইবাদত, জিকির করো ইবাদত, ঘুমাও ইবাদত, বাথরুমে যাও ইবাদত, ব্যবসা করো, চাকরি করো, আল্লাহর হুকুম বাস্তবায়ন করো ইবাদত। ইবাদত কেন করব? বলে এক নাম্বার কারণ হলো রবের সাথে হবে মোলাকাত, বিনিময়ে পুরস্কার পাবো আল্লাহর জান্নাত। ইবাদত কোন নিয়মে হবে? নিয়ম ছাড়া কিছু চলে না দুনিয়ায়। অফিস চলে না, আদালত চলে না, প্রতিষ্ঠান চলে না। ইবাদতের নিয়ম হলো রাহমাতুল লিল আলামিনের আদর্শ। কার আদর্শ? এই কার আদর্শ? শুনে নাই, শুনে নাই। কার আদর্শ? রহমতের নবীর আদর্শ। আর কারো আদর্শ মানা যাবে? যুবকেরা বলো, আর কারো আদর্শ মানা কেন যাবে না? এক কথায় জবাব, দুনিয়ার সবার আদর্শ না পাক, একমাত্র রহমতের নবীর আদর্শই পাক। দুনিয়ার সবার আদর্শ কি? না পাক। কেন? মানুষের খানা, মানুষের দিমাগ সব না পাক হয়ে আছে। আর আমার রহমতের নবীও পাক, তার আদর্শও পাক। কেমন পাক? একটু আগেই তো বলেছি, যার ঘাম থেকে মিশকের ঘ্রাণ পাওয়া যায়। আব্রাহাম লিঙ্কনের ঘাম থেকে মিশকের ঘ্রাণ, মাও সেতুনের ঘাম থেকে, লেনিন কালমার্কস না, শেখ মুজিবুর রহমানের ঘাম থেকে বোধহয় একটু ঘ্রাণ ছিল। জিয়াউর রহমান সাহেবের, এরশাদ সাহেবের। এজন্যই তো দুনিয়ার মানুষ আইন করে, আবার এটাকে পাল্টায়, আবার করে, আবার পাল্টায়, আবার করে, আবার পাল্টায়। আর আমার রাসূলের আদর্শ কিয়ামত পর্যন্ত চলবে, কোনদিন পাল্টানো লাগবে না। কারণ মানুষ তো বিপদে পড়লে, অসম্মানী হলে বলে এই রাস্তা থেকে ভিন্ন রাস্তা ধরো। রাসূলের আদর্শ এত পারফেক্ট এবং পাওয়ারফুল, কিয়ামত পর্যন্ত যারা মানবে এরা দুনিয়ায় বাদশা, পরকালেও বাদশা, চূড়ান্ত সফলতা আসবে। এজন্য রাসূলের আদর্শ পাল্টানো লাগবে না। যদি কোনো বেঈমান বলে রাসূলের আদর্শ পাল্টাও, ওর গায়ে হাতে পায়ে শিকল লাগায়া বলো তোকে পাল্টাতে হবে, রাসূলের আদর্শ না। এরে নবীর উম্মত, রাসূলের আদর্শের টুপির কারণে আমার সম্মান, টাকার কারণে না, ক্ষমতার কারণে না। রাসূল জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই। এমন একজন নেতার নাম কও যে মিথ্যা বলে না? আছে? আরে তোমার আপন বন্ধুটা, তোমার আপন নেতা, ঘরের মধ্যে দরওয়াজা জানালা লাগায় মোবাইল কানে নিয়ে বলে আমি ঘরে আসি, বলে না বলে আমি জমিনেই নাই। আছে কই? কোথায় আছে? ঘরে। বলে আমি জমিনেই নেই। তো একজনের ধইরা ফেললো একজন, এ ভাই তুমি না ঘরে ছিলা? বলে হ্যাঁ। মিথ্যা কথা কইলা? মোটেও মিথ্যা কথা না। কই ছিল? আসলে আমি জমিনেই ছিলাম না, খাটের উপরে বসেছিলাম। হায় রে মোবাইল,
জীবনের এমন একটা রাস্তা নাই যে আমাকে ক্ষতির মধ্যে ফেলে দেয়, এর নাম মোবাইল। দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। চরিত্র শেষ, লেখাপড়া শেষ, শরীর শেষ, যৌবন শেষ, জীবন শেষ। না এই মোবাইলের কারণে মা আমাকে ভালো জানে, না বাবাই ভালো জানে, না শিক্ষক ভালো জানে, না আলেম ভালো জানে। ও যুবক বাবারা, একটু খেয়াল করো না। হেলায় খেলায় তো কম কাটাইলে না, পার্কে পার্কে তো কম দৌড়াইলে না, সারা রাত মোবাইলে গুণা তো কম করলাম। এখন ফিরে যাও না রে বাবা, আর কয়দিন করছো তো? মনের আশা পূরণ করতে গিয়েই তো পার্কে দৌড়াইছো, সারা রাত মোবাইলে শুধু গুনাই করেছে। চোখের গুণা, হাতের গুণা, জবানের গুণা, অন্তরের গুণা। এখনো কি তওবা করবা না? কয়দিন আর যৌবনের বাহাদুরি করবা, জীবনের বাহাদুরি করবা? রহমতের নবী জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই। কেমন আদর্শের নবী আমার! ওই আদর্শ যারা লালন করবে, যে জীবন যাবে, জীবন যাবে, মাথা যাবে, রক্ত যাবে, কিন্তু কোনদিন কোন বেঈমানের কাছে আমি টাকায় বিক্রি হব না। তোমার জাতি বেঈমান, সেই দৃষ্টান্ত প্রমাণ করে দেখায় গেল। তোমার লাইনের ওই যুবক সততার মানদণ্ডে জীবন কাটাইয়া দাঁড়ায় গেল। এমন আদর্শ গোটা দুনিয়াটাকে আগুন লাগায় দিয়া গেল সততার মানদণ্ডে। গোটা দুনিয়া পাগল, রাস্তা দিয়ে হাঁটে তোমার সেই জাতি যুবক, আর মানুষ এসে এসে ইচ্ছা করে টাকা দেয়। কি যুবক দেখো নাই? 50,000 টাকার বান্ডিল হাতে দিয়ে কয় নাও। অ্যাকাউন্টে কোটি কোটি টাকা। যুবকেরা বল, ওই যুবক কি কোনোদিন লাইভে আসছে বলছে আমাকে টাকা দাও? আর তোর চরিত্র কত খারাপ যে তুই মায়ের টাকা চুরি করো, বাবার টাকা চুরি করো শুধু মোবাইল ঠিক রাখার জন্য। তুই কত বড় চরিত্রহীন। মনে মনে মা ওবার দোয়া করে, বাবা ওবার দোয়া করে, চাকার তলে মাথা ঢুকে এটা মরে যায় না কেন? কারণ এই চরিত্রহীন সন্তানের কারণে কারো সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারি না। মানুষ আমাদের লজ্জা দেয়, ধিক্কার দেয়, সন্তানের অন্যায়ের কারণে, চরিত্র নষ্টের কারণে। ও যুবক, আমি এতক্ষণ যে বয়ান করতেছি একবারও বলি নাই তুমি হুজুর হও, মাওলানা হও, স্কুল ছেড়ে মাদ্রাসায় যাও, তাবলীগে যাও, পীরের কাছে যাও। এগুলো বলার মতো উলামায়ে কেরামের ময়দানে অভাব নাই। আর আলহামদুলিল্লাহ আমার দেশে মাওলানা মুফতি মুহাদ্দিসের অভাব নাই। আমার দেশে আদর্শবান ডাক্তারের বড় অভাব, আদর্শবান ইঞ্জিনিয়ারের অভাব, আদর্শবান ওসি ডিসিএসপির অভাব, আদর্শবান ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ারের অভাব। আমি এজন্য চাই আমার দেশে আদর্শবান ডাক্তার হবে। আজকে ডাক্তার জাকির নায়েকের কে না চিনে, কে না জানে, টাকার গরমে না ক্ষমতার পাওয়ারে না, একমাত্র সুন্দর আদর্শ আর নৈতিক চরিত্র। অযুবক, এত ভয় কেন? মোবাইলটা একেবারে আগুন দিয়ে জ্বালাইয়া তোমার সেই জাতি যুবকের মতো নতুন করে হুঙ্কার দিয়ে দাঁড়িয়ে যাও। শুধু চরিত্রটা ঠিক রেখে লেখাপড়া করে ডাক্তার হও, গোটা দুনিয়া তোমাকে মাথায় নিয়ে সম্মান করবে, গোটা দুনিয়া তোমার কদমে চুমতে থাকবে। তুমি আজকে টাকার জন্য পাগল, দুনিয়ার সব টাকা তোমার দিকে দৌড়াবে। একটু 5-10 বছর একটু মেহনত করো, লেখাপড়া করো, তুমি ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, দেখবা সম্মান কি জিনিস আমি বুঝাতে পারবো না। তবে তোমার চরিত্র সুন্দর লাগবে, আর 3 জায়গার দোয়া লাগবে। ওই 3 জায়গার দোয়া না থাকলে তুমি যত বড় ডাক্তার হও কপালে সম্মান আসবে। ভালো করে মনে রাখিও, স্বর্ণাক্ষরে লিখে রাখো। 1 নম্বরে মা বাবার দোয়া।
দ্বিতীয় তোমার শিক্ষকের দোয়া, তৃতীয় তোমার উলামায়ে কেরামের দোয়া। এই তিন দোয়া আসবে। তুমি ডাক্তার হলেও জীবনটা সফল, ইঞ্জিনিয়ার হলেও জীবন সফল। আর এই তিন জায়গার বরদোয়া যদি আসে, যত বড় লেখাপড়া করেনেওয়ালা হোক, মরার আগে পঙ্গু হয়ে মরতে হবে। মা বাবার বরদোয়া লাগলে জীবন ধ্বংস, শিক্ষকের বরদোয়া লাগলে জীবন ধ্বংস, ওলামায়ে কেরামের বরদোয়া লাগলে জীবন ধ্বংস। মনটাকে একটা কথাই বুঝাইও, আরে আমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়ে, নামাজ পড়ে, আমার কপাল কেন খারাপ, আমি পারি না কেন? আমার মতো যুবক চাকরি করে, ব্যবসা করে, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, নামাজ পড়ে, আমি পারি না কেন? পর্দার আড়ালের আম্মা জান, বোনেরা, আপনারাও তৈরি হয়ে যান, আল্লাহর বিরুদ্ধে যাবেন না। আল্লাহর ইবাদতের ময়দানে কাজ করবেন, স্বামীর মাল হেফাজত করবেন, পর্দা রক্ষা করে চলবেন, সন্তানটাকে আদর্শওয়ালা সন্তান বানাবেন। ডাক্তার হলেও কোরআন পড়বে, নামাজ পড়বে, মা বাবার জন্য দোয়া করবে, এমন একটা সন্তান রেখে যান। আর এর জন্য লাগবে আপনার সুন্দর আদর্শ। আল্লাহর মোহাব্বত নিয়ে নামাজ পড়েন, পর্দা করেন, বেপর্দায় চলিয়েন না, মোবাইলে সময় নষ্ট করিয়েন না। এখনো সময় আছে, তওবা করেন। অন্তর যদি তৈরি থাকে তওবার জন্য, মুনাফিকি যদি অন্তরে না থাকে, খাঁটি আল্লাহর মোহাব্বতে, রাসূলের মোহাব্বতে, দ্বীনের আদর্শ মেনে চলার মোহাব্বতে তওবার নিয়ত যাদের আছে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দেয়।